ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়? মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা হলো, 1 নম্বর হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা ভাঁজ, 2 নম্বর হচ্ছে একসারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি, 3 নম্বর হচ্ছে লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটম পেশি। ওকে, প্রথম দিকে সকলের ভ্রূণটিকে একই রকম লাগে কেন? এখানে বলছে প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য সবাইকে প্রায় একই রকমের লাগে। ধীরে ধীরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকে এবং পূর্ণাঙ্গরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। পুরো এখান থেকে এতটাই বলতে হবে। ওকে, 6 নম্বর, ভ্রূণের মধ্যে যেসব অঙ্গ আবির্ভূত হয় পূর্ণাঙ্গ জীবদেহে সেই সব অঙ্গের কোনো অস্তিত্ব পাওয়া যায় না কেন? মনে করা হয়, এখান থেকে সমস্ত এই মনে করা হয় থেকেই বলবে, মনে করা হয় সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে বলে তাদের পরিস্ফুটন পদ্ধতি বংশধররা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্ক